হাই ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সকল ফ্রেন্ডদের গুড মর্নিং। আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে এলাম। সকল ফ্রেন্ডদের গুড মর্নিং। তো এখন বাজে, গুড মর্নিং বলছে ঠিকই, তো এখন বাজে 7:30 বাজে। আমার কাজ করতে যাওয়ার ইচ্ছে ছিলই না, আমি যাবই না বলেছিলাম। আমার বান্ধবীটা বলছে ও বলছিল যে আমি ডাক্তারে যাব। তাই বলছি ডাক্তারে যাবি যখন, তাহলে আমি 8টা অবধি একটু ঘুমিয়ে নেবো। হ্যাঁ, রোজ রোজ আমাকে সকাল সকাল না ও শুধু ফোন করে ডাকে যে আসো আসো, বিড়ি বাঁধবো বিড়ি বাঁধবো। আমি তো মানে আজকের ইচ্ছেই ছিল না, এই কারণে ঘুরছিলাম। এবার ও আমাকে ফোন করেছে, ফোন করে বলছে আমি ডাক্তারে যাব না, এসো পাতাগুলো তুলে নেব। তো চলো যাওয়াই যাক। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম সকল ফ্রেন্ডদের। আর আমার বান্ধবী রইলিতা আমাকে বললো যে তুমি এসো, আর উনি দেখেছো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। ওর কোনো কাণ্ড জ্ঞান আছে? গল্প, আষাঢ়ে গল্প, যেখানে যাবে মোটামুটি গল্প গল্প গল্প। ওর গল্পের সময় সঙ্গে বলো, ওই কারণে। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন গিয়ে পৌঁছাতে পারিনি, শুধু গল্প আর গল্প। আমাদের শুধু আষাঢ়ে গল্প করি আমরা। হ্যাঁ, ওদের বাড়ি ফোনটা বাজছে, ধর তো। আরে না, বোধহয় কাঁধে বোধহয় কালকে পুজো টুজো হয়েছিল বলা, তোমার কাঁধে বোধহয় পুজো হয়েছিল, তা তাদের বোধহয় ফোনে গান চালিয়েছে, তা ফোনটা বেজেই যাচ্ছে, কেউ ধরার লোক হচ্ছে না। তা আমি ওরে বলছি তুই অন্তত তোকে ধর। এখন গিয়ে বিড়িগুলো বাঁধবো, বেঁধে রেঁধে 10টা দিকে বাড়ি চলে যাবো, বুঝলে। দেখুন ফোনের রিংটনটা শোনা যাচ্ছে। আমার বান্ধবী ললিতার বাড়ি এইটা। আর জানেন এখন বলো সকালবেলা বলো, এত রোদ্দুর উঠেছে আর এত গরম পড়েছে, সারাদিন যেন রোদের সাথে যেন যুদ্ধ করতে হবে, এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বুঝলেন। ভীষণ গরম লাগে, ভীষণ গরম লাগে। আমরা এই জায়গাটায় বসবো, বসে এখানে বিড়ি বাঁধবো। আচ্ছা একটা কথা বলি, যখন আমার এই বান্ধবী চলে যাবে, ধরো ওর অসুস্থ, আগের দিন হয়তো কম বেশি আপনারা কেউ দেখলেন যে আমি ভিডিও দিয়েছিলাম, ওর স্বাদ হয়ে গেছে, ও যখন চলে যাবে আমরা আলাদা আলাদাই বাঁধি। তো ও বলেছিল যে মানে আমি ওর ঠাম্মাই হই, তা বলেছিল আমি একটু অসুস্থ আছি, আমরা দুজনে মিলে বাঁধবো। তো ও যখন চলে যাবে, তখন আমি যখন বাড়ি একা একা বসে বসে মানে বাঁধবো, তখন বলো অনেকটাই মিস করবো, বলো না। কাঁদবো না, হয়তো দুজনে, দেখো একটা কথা যে দুজনে এক জায়গায় বসে থাকতাম, গল্প করতাম, কত রকম আড্ডা হাসি, কত রকম কিছু করতাম। যখন ও চলে যাবে তখন অবশ্যই মন খারাপ করবে না, বলুন? আপনারা হলেও তো মন খারাপ করবে নাকি? ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। হাই ফ্রেন্ড, কেমন আছেন? সকালবেলা আর মানে ক্যামেরাটা অন করাই হয়নি। আমি ওদের বাড়ির থেকে এসে দুটো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আবার ওদের বাড়িতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন তো বগলে জল, আমার না একটু জল পিপাসাটা না বেশিই লাগে, বুঝলেন তো। এত সেজে গুজে কেন নিয়েছি ভাবছি, মানে ওদের বাড়ির থেকে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তা ওদের বাড়ির থেকে এসেছিলাম প্রায় 10টার সময় এসেছিলাম, 10টার থেকে এখন অবধি ঘুমিয়ে নিলাম। এত ঘুম আমার ভাবতে পারবেন না, এত ঘুম। আর এখন কটা বাজে? 3:30 বাজে এখন, বুঝলে তো। ওবেলা যাই হোক অনেকটাই, বেশ অনেকটা কাজ করেছি, আরও কিছুটা কাজ আছে, তো ভাবলাম যাই, বুঝলে। রোজকার যেটা ডিউটি, যাতায়াত করা, তো তার মাঝখানে আমার ফ্রেন্ডদের সাথে একটু গল্প করা, আমারও যাওয়াও হচ্ছে গল্প করাও হচ্ছে, বুঝলে। তো এসে আর আমার ক্যামেরাটা এত ঘুম পাচ্ছিল, ক্যামেরাটা মানে অন করতেই পারিনি আমি।
তো এত সেজেছি কেন, 5টার সময় একটু লাইভ করবো বলে তাই একটু সেজে গুজে নিলাম, ভালো লাগছে আমাকে। এই নাইটিটা অনেক দিন কিনেছি, প্রায় আজকে 2 বছরের গায়ে হয়ে গেছে, পরাই হয় না। তো এই দিনও মানে আমাদের মেয়ে এসেছিলো, ওরা পরেছিল, তা আমি কেচে আমি বলছি তাহলে আমিও আজকের একটু পরে নিই, কতদিন আর গুছিয়ে গুছিয়ে রাখবো, তাই বুঝলেন। সেই রোড, সেই রাস্তা, সেই আর এই সে জলের কলটা, আমরা এই জায়গার থেকেই জল খাই, বুঝলেন। এই যে বাড়িটা দেখছেন, এইটা আমার জায়ের বাড়ি, এটা আমার জায়ের বাড়ি, এটা আমার সেজু জায়দের বাড়ি, তাই না। এই শুধু যাতায়াত আর কী করবো। হ্যাঁ, রান্না কী হয়েছিল, শাশুড়ি ওই যে তিতো তিতো শাকগুলো কলের কাছে হয় না, বিড়মি শাক বলে, ওই শাককে ভাতে দিয়েছিল আর আলু ভাতে দিয়েছিল, তা আমি এসে মাখা করেছিলাম আর ভেন্ডি ভাজি করেছিল, বলছে আমি আর বিশেষ কিছু পারিনি। তা আমি আর বললাম ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা রান্না করবো, তুমি যা পেরেছো করেছো, আমি সন্ধ্যাবেলা রান্না করবো, বুঝলে। তাই কারণে আর খাওয়া টাওয়ার সময় আর ক্যামেরাটা অন টন করাই হয়। বললাম না, এসে দুটো খেয়ে ঘুমিয়ে পড়েছি, আমার ভীষণ ঘুমের চাপ। আর ঘুমোতে যাওয়ার আগে আর বলবার, ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকুন, যাইনি। আচ্ছা জানেন, একটা অনেক মানে এখান থেকে শীতকালে একটা ব্লগ করেছিলাম, সেতে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে কিছু কুকুরের বাচ্চা হয়েছে। কুকুরটা আমার পেছন ছাড়ছে না, দেখুন, এরা থাকে, আমি যেখানে যাবো না ওরা চলে আসে, দেখেছেন। সেই আমাদের বলেছিলাম যে আমাদের মোনাগুলো হয়েছে আমাদের সিঁড়ির নিচে থাকে, সেই মোনাগুলো এখন এত বড় বড় হয়ে গেছে, এখন আর ওনার মোনা নেই, এবার মোনার মা হয়ে যাবে, বুঝলেন। আর আমার বান্ধবী তো, সে আমার থেকেও আলস, সে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, ওকে আমার ডেকে ডেকে তুলতে হবে, বুঝলে। আমার থেকেও কুঁড়ে সে, আমার তো মেয়েটি আছে বলে একটু টুকটাক করে ঘুম ঘুম হয় না, আর ও তো একদম ছেলে, ওর বেড়িতে খেলা করছে, ও শুয়ে ঘুমোচ্ছে। কি রে, ও ঘরেও তো শুয়ে ঘুমোচ্ছে, ওঠ রে, 3:30 বাজে রে, বুঝছেন। ও আমার থেকে আরও কুড়ি। তো ফ্রেন্ড, আমি তাহলে একটু কাজ করে নিই, বিকেলবেলা আবার আসছি, ওকে। হাই ফ্রেন্ড, এখন বলেছিলাম যে বিড়ি বাঁধতে এসেছি, হ্যাঁ বিড়ি বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আমার সিঁদুরটা দেখো এইদিকে দিকে চলে গেছে, মানে যখন ঘামছিলাম তো এইদিকের দিকে হয়তো মুছেছি, তাই কারণে চলে গেছে। ভালো লাগছে বলো, সিঁদুরটা দিকে চলে গেছে, মনে হচ্ছে কিছুক্ষণ রং খেলা করছিলাম। তো আমার ফাইনালি আমার বিড়ি টিড়ি বাঁধা হয়ে গেছে, এই দেখো, কাজ করতে এসেছিলাম, এই বিড়িগুলো বেঁধেছি, এইগুলো করেছি, মানে কমপ্লিট হয়ে গেছে। আর বান্ধবী ললিতা কী করছে জানেন, গোড়াকে দিয়ে মুখ ধুচ্ছি, কোথায় করে বসে আছি। আমার কাজটা শেষ হয়ে গেছে, আমি এখানে যখন বিড়ি বাজছিলাম আমার বর এসেছিলো, এসে এই যে বাবু বসে আছে চেয়ারে, এই যে বাবু বসে আছে এই চেয়ারে বসেছিল, বসে বসে কিছুক্ষণ ফোন টোন দেখে তারপরে আমার বান্ধবীর জন্য আমার পিছনে লেগেছিলো, আর আমার বরটাও সেরকম আমাকে বসে বসে রাগাচ্ছিলো, রাগেটাকে বাড়ি চলে গেছি। এবার আমি বেশ সন্ধে হয়ে গেছে, প্রায় এখন 6টা বাজে, আমি বাড়ি চলে যাব, গিয়ে এবার কী রান্নাবান্না আছে, সারাদিন তো খুব একটা বাড়ির দিকে মানে চোখ দেইনি, এবার গিয়ে দেবো, দিয়ে কাজ টাজ করে চলো পরে আসছি। বান্ধবীর বাড়ি থেকে সেই বিড়ি বেঁধে চলে এলাম, এসে রান্নাবান্না করছিলাম, ভিডিওটা অন করা হয়নি, রান্নাবান্না করে এত শরীরটা খারাপ লাগছিল না, শুয়ে পড়েছিলাম। তো এখন 8টা বাজে, দাদাভাই বলছে আমার ঘুম পেয়েছে, ওখানে ওইখানে দাদাভাই শুয়ে আছে, তো দাদাভাই বলছে ঘুম পেয়েছে, আমাকে দুটো ভাত দিয়েছে, তো ভাত দেবো। আর সন্ধ্যেবেলা তেমন কিছু রান্না করিনি আমি, ছিল যা তাই, চলো দেখাই কী কী
রাত্রের কী মেনু আছে দাঁড়ান ব্যাক ক্যামেরা করি। সন্ধ্যেবেলা জাস্ট শুধু দেখে করেছিলাম কি বলুন তো ফ্রেন্ড, আলুর চপ করেছিলাম সন্ধ্যেবেলা, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন মাংস তরকারি এটা আছে। আর শাশুড়ি ভেন্ডি ভাজা করেছিল সেটা আছে। সবাই হয়ে যাবে, আমরা তো ভীষণ খাওয়া লোক, যা আছে আমাদের সবাই হয়ে যাবে। আর দাদাভাইকে ভাত দিয়ে দেবো। আর 2 মেয়ে টিউশনে গেছে, এখনই আসেনি। তো আজকের ফ্রেন্ড চলো আজকের এখানেই ব্লগটা শেষ করলাম, ভিডিওটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পেজে বা প্রোফাইলে যেই নতুন হয়ে থাকবেন আমাকে ফলো করবেন, নতুন যদি হয়ে থাকেন। তো সকল ফ্রেন্ডদের গুড নাইট। চলো পরের দিন আবার কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।